সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া তোর বোঝে মন খেড়ে নিতে কতক্ষণ। আমার মা বোনেরা দান করেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। থাকে যদি নাকের ফুল কানের দুল করার চিন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর কি আছেন দরদের ভাই, দিলে দেন, না দিলে চলেন, আলোচনায় চলে যায়। এটা সব ব্যাগের মধ্যে উঠে না। একটা 1000 টাকার নোট কারোর কাছে নেয়, 500 তো পাওয়া গেছে 2-400। একটা 1000 টাকার নোট কার কাছে আছে, নিয়ে আসে, তো নিয়ে আসে। আমি তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করে দেবো, স্পেশাল ভাবে আসেন। একটা মানুষ আমার আশা পূরণ করেন তো, একটা 1000 টাকার নোট নিয়ে আসেন, আমি দিল থেকে দোয়া করে দেবো যেন বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। ঈদগাহ মাঠের জন্য ভাই আসেন। একটা 1000 টাকার নোট কার কাছে আছে? দরদের ভাই আমার, আমারে মহব্বত করেন, ভালোবাসেন, একটা 1000 টাকা নিয়ে আসেন। আসেন, কার কাছে এই নোটটা আছে নিয়ে আসেন তো। আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ভাই আর কেউ না? কি নাম, কি নাম? হ্যাঁ, লিখে দেওয়ার মধ্যে কেউ আছে? সাবেক চেয়ারম্যান না কি বললেন? সাবেক চেয়ারম্যান আবার কিসের খলিফা? জনাব মোহাম্মদ ও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান খলিফা, সাবেক চেয়ারম্যান মোকামতলা ইউনিয়ন। চেয়ারম্যান আর কি হওয়ার ইচ্ছা নাই? ইচ্ছা আছে? গত বছরে ওয়াদা দেওয়া ছিল, সেটা দিলেন, আর এই বছর এবছর ওয়াদা করবেন না? ঠিক আছে। ও ভাই, এটা গত বছরের মানে হাল খাতা পরিশোধ করবে, এটা কিন্তু টাকা না, এটা গত বছর, এটা ধরবো না। একটা 1000 টাকার একটা নোট চাইছি, নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, হাল খাতা পরিশোধ করে দিয়েছি। আল্লাহ কবুল করেন, যেটা বলেন আমিন। তাহলে মোখলেছুর রহমান খলিফা কত? 1000 নগদ দিলেন, আর বাকি 5 বছর থেকে 5 বস্তা। আব্দুল লতিফ বিশ্বাস, আল্লাহ রে গোলাম 2 বস্তা সিমেন্ট, মারহাবা। আল্লাহ কবুল করেন, যেটা বলেন আমিন। আশরাফুল ভাই, না বলে আশরাফুল দান করতে কোন একজন ভুল, আল্লাহ জান্নাতের জন্য করেন কবুল, 3 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। এই আশরাফুল ভাই 5 বস্তা মিল করে দিলে কি হতো গো? হ্যাঁ, 5 বস্তা। আশরাফুল ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা। আল্লাহ হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? ভালো দেখবেন, সময় কম, চলেন আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেলের টাকা আসছে দেখি। দেখেন, মহিলাদের 1 ব্যাগ টাকা, জোরে কান মারহাবা। আলহামদুলিল্লাহ, 100 টাকার নোটও আছে। ঠিক আছে, এদেরই সঙ্গে বেশি। দেখেন আপনি, আলহামদুলিল্লাহ 2 ব্যাগ। আরে বেটা, কেজি কখন মারবে? এটা কি লাভ কুতু মাপা যায়? আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস পুরুষের চাইতে নারীদের দানের সংখ্যাটাই মনে হয় বেশি হতে পারে। আরো একটা গেল, খালি ব্যাগ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মা বোনেরা আরো দান করতে পারেন। মা, আপনারা 2-1 বস্তা সিমেন্ট পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় দান করতে পারেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। জি, চলুন আমরা আলোচনা শুরু করি, আর কষ্ট দেব না ভাই। আর কেউ থাকলে দিলে দেন। আছে দেওয়ার মতো কেউ আছে? বাবা, নগদে বাকি দিয়ে দেওয়ার মতো কেউ নাই? একটা 1000 টাকার নোট চাইছিলাম, একজনও দিবেন না। দিবেন না, ওই নোটটা দিবেন না। আসেন না বাজান, তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করবো, সে ভালো তার সব ভালো তার। আপনার জন্য তাহাজ্জুদ করে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। চিল্লাবেন না আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই একটু হাত সোজা করেন, তোলেন, হাত তোলেন, টেকা দেওয়া লাগবে না তো। আরে হাত তোলেন গো, এরকম মুষ্টি পাকা ছেড়ে দেন, মুষ্টি পাকায় হাতটা বুকের কাছে নিয়ে আসে। যারা বিবাহিত তারা একবার তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে যারা অবিবাহিত তারা একবার তাকবীর দিবেন। বিয়ে ফুটবল খেলা হয় না, দেখি তো শক্তির দিক থেকে কারাই কি? যারা বিবাহিত এরাই বেশি পারে, নাকি যারা অবিবাহিত তারা এগিয়ে যায়? দেখি তো শক্তির দিক থেকে কারা এগিয়ে? যারা বিবাহিত প্রথম রেডি থাকে, রেডি।
আর এরকম করেন না। হ্যাঁ, একটা তাকবীর দিয়ে আলোচনা শুরু করতে ইনশাআল্লাহ। রেডি রেডি? যখন বলবে লিল্লাহি তাকবীর, হাত তুলে তুলে বলবেন আল্লাহু আকবার। পারবেন না? এবার রেডি? লিল্লাহি তাকবীর, আরেকবার হাত নামা, লিল্লাহি তাকবীর, হাত নামা। এইবার যারা অবিবাহিত বাবা রেডি হও, যারা অবিবাহিত তারা রেডি হও। আরে না, ওদের সাথে তাল মিলা রাখে। যারা অবিবাহিত বিয়ে করেন রেডি হও, লিল্লাহি তাকবীর, আরেকবার হাত নামা, লিল্লাহি তাকবীর, এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আসলে আলোচনা করার ইচ্ছা ছিল অন্য আরেকটা বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ, ওই যে নোটটা চাইছিলাম আমার সোনার ভাই দিয়ে গেছে। আপনার নাম মামুন নাম, এই যে দেখেন মামুন নামের আল্লাহর একজন বান্দা এই যে 1000 টাকা নোটটা চাইছিলেন, পাইছি আলহামদুলিল্লাহ। আমি ওর জন্য তাহাজ্জুদ করে দোয়া করব, আল্লাহ যেন ওর জীবনের সব আশাগুলো পূরণ করে দেন। এটা চিল্লা বলেন আমিন। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে একটি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তো সম্মানিত ভাইরা আমার, আপাতত আপনাদের কাছে 12টা পর্যন্ত একটু সময় চাই। আপনারা কি 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না তারা হাত তুলে দেবেন। যারা থাকবেন না, আলহামদুলিল্লাহ সবাই থাকা নিয়ত করছে। তাহলে দুইটা হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ। একটু ভালোবেসে ডাকবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নেই। এখন যাই যাতে আমাদের বলা যাবে, ওয়াজের মাঝখানে ডিস্টার্ব হয়ে যাবে। কোনো কথা নাই। 12টার আগে কোনো কথা নাই। কেউ কোন অতিথি এলো কি হলো না কিচ্ছু পরে যে বলবেন অমুক অতিথি আসছে, বাবা যাই যা আসুক সম্মান দিবেন, বসাবেন, ঠিক আছে? আমার মনে যাদের আগে 2-4 মিনিট যদি কাল থাকে বললেন, দরকার আমি মাইক ছেড়ে দিব, আপনারা ফজর পর্যন্ত চালাবেন, কিন্তু 12টার আগে আমার আর ধরবেন না। যে তাহলে সূরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা তুলে ধরা দরকার আছে না? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজি কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়,
আপনার আমার মনের ভিতরে কষ্ট লাগবে, কথা বলেন ঠিক কি না? একেতে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো বাজান গো আমার কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান। সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ের নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি বলতে চায় তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, একটা সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত সাবের দেখে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাবো, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। ও খুশি হয়ে দরজা খুলবে, কথা বলবে কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর কি হবি রে? ভিতর তোকে বেউ বলে স্বামী না সেকেন্ড আজরাইল। যদি মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব না, কথা বলে না কেন? এরকম লোক আছে না নাই? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, এ কার হাত? কথা কয় না। বইয়ের হাত পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলে ভাই বউকে সালাম দিবেন। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে।
আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর এটা দোয়া পড়ার টাইম। 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা বলেন। বউকে সালাম দিবেন, হঠাৎ করে বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবা ময়না করে সালাম দিলাম। তখন বলতে পারে হুজুর আজকে আবার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। কথা বুঝেন নাই? কারণ বউ আপনার আমার গোপন তথ্য সব জানে, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে বউকে সালাম দিবেন, বাজান 2-4 দিন দিদি দিদির অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, আজকে দেন কালকে দেন পরশুদিন দেখবেন ওই বাচ্চাই আপনাকে সালাম দিবে, কথা বলে ঠিক কিনা? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন একজন মুমিন যখন আমার আরেকজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বাসা বাসা করে বাড়ির ভিতরে ঢুকে যান, বাসার বইয়ের অন্যা ঠিক নাই, ওর মা কি করতেছে বোন কি করতেছে এক নজরে সব দেখা শেষ। কথা বলে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে। এই অনুমতি নিতে নিতে সালাম দিতে দিতেই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলেন। আর আপনি গলা খাকুর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, আদব কায়দা নাই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়ে মানুষ ওরে দিকে তো মারে, এই কথা কয় না। একটু ভালো হয়, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে মাহফিল থেকে যদি 2-1টা কথাও নিতে পারেন আলহামদুলিল্লাহ, এই মাহফিল কবুল করবেন কে? এজন্য শুধু শুনলে হবে না। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব, এক ভাই আর এক ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেব, অনুমতি নেব, তারপরে ঢুকবো। এই আমল আজ থেকেই কারা কারা করবেন একটু হাত তুলে তো দেখিস। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমে সালাম, অনুমতি নেবেন, তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন জবাব নাই, 2বার সালাম দিবেন জবাব নাই, 3বার সালাম দিবেন জবাব নাই। আপনার ওই দরজা থাকারও দরকার নেই, বাচ্চা। আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে খবর নেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন বাজান সামনের দিকে যান। আর যুবক ভাইরা রে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, সেই জবান দিয়ে সালাম আদান প্রদান হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যাবে। সেই জবান দিয়ে সালামের জবাব দিবে আর সালাম বিনিময় হবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। জবানে আটকে যাবে, গালি কেমনে দেবে? মহব্বত আর ভালোবাসা এত গাঢ় হবে, গালি দেওয়ার চান্স নেই। কিন্তু তা তো করবেন না। কথা কর না কি ভাই, রাগ করতেছেন আপনারা? পারবেন? বাড়িতে যে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। আজ থেকে যেন সালাম চালু হয় ঘরে ঘরে, কথা যেন মনে থাকে, না হলে মিশাই এলে এত ক্যান্ডেল খরচ করে লাভ নেই। রাগ করতেছেন মনে হয়? চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না? আপনার আমার দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। নবীজির 4টি রোমান্টিক সুন্নাত আছে। কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে 4টি সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। ইবাদত সাবে না ছিড়ে, মৃত্যু পর্যন্ত কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। মাত্র 4টি সুন্নাত। জোরে বলেন কয়টি? শুনবেন? কারা কারা হাত তোলে দেখি, কারা কারা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এখন যদি 4টা সুন্নাত আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে, সামনের দিকে যাওয়া লাগবে। বাবা অনেক কথা বলার বাকি আছে, আমি যে কথা বলতে চাই। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ।
নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পর আমার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের এক খণ্ড মেঘ আসে নবীজিকে ছায়া দান করতো। যে নবীর চেহারার উপরে মশা মাছি করা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিনই আমি আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হইতো। এমনকি কাফেরা বলতে পারতো এই রাস্তা দিয়া নবী মুহাম্মদ হেঁটে গেছে। আল্লাহু আকবার। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবীজি যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে নিজের শরীরের ভিতরে আতর হিসাবে ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। এ বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। কেমন দয়ার নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খোদা চলে যাইতো। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে সারা জীবন আলোচনা করে শেষ হবে না। সামনের দিকে যাই বাজার, মজা লাগবে। আজকে নবীর এই কথাগুলো শোনার পরে যদি কেউ মাহফিল থেকে উঠে যায়, ওর চাইতে বড় কপাল পরে আর কেউ নাই। হযরত বেলাল নবীজির কাছে মনে আছে না নাই? হযরত বেলাল দিকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা তাকায় দেখেন বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানদের দিকে। আজকে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। মুসলমানদের মসজিদ গুলো ভেঙে জমিনের সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজও গর্ভস্থ খাওয়ার অপরাধে মুসলমানদেরকে ভারতে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীতে হাজারো নির্যাতন জুলুমের শিকার হলো মুসলমানেরা। কথা বলে ঠিক কিনা? তামাম পৃথিবীর জালিম আর বেঈমানেরা পায় জালেমার বেঈমানরা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান আমার, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় না, আজ তারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। ওরা যতই ষড়যন্ত্র করে ইসলামকে বিদায় করে দিবে, বলেন তো বাজান ইসলামকে বিদায় করা কি ওদের পক্ষে সম্ভব হবে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? একটু জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের মুখের দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাংলাদেশের দিকে তাকায় দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ মুসলমানদেরকে ফাঁসির দড়িতে, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যারা বছরের পর বছর মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য
মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেলা কার? বলেন খেলা কার? আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আছে? বড় বড় কথা বলতো সব পালিয়ে গেছে, হারিয়ে গেছে, দাম্ভিকতা সব শেষ। কথা বলেন রাগ করেন নাকি আপনারা? মাঝে মাঝে আমাদেরকে কলবি ফাঁস করে সাবধান করে দিয়ে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলতে চাই যাওয়ার আগে বললেন না, এখন আবার দেশে ফেরার সময় এত নাটক কেন? আপনার যেদিকে মন চাই ঢোকেন। কথা বলেন। পালিয়ে যায়, এরা কখনো ফিরে আসে? যুবক, যে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায় ওটা মা না। তিনি পালিয়ে গেছেন, উনি কখনো আসবে না। মিছে এগুলো তোমাদেরকে বলে, খামাকা ওই ফাঁদে পা দিও না। কয়েকদিন আগে হিন্দি গান বলতেছে চিজ বাড়ি হে মস্কো মস্কো, এটা বলে সান্ত্বনা দিয়ে বলতেছে আমি আসতেছি, তোমরা উল্লাস করো। কথা কয় না? কথা কয় না? আমরা বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আসেন। কথা কন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না কেন? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, আও নাঙ্কেল এখন সামনেও আসে না। কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। দুই হাত তুলে দেখান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক না? মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আচার মারে। দেখেন না কি রাগ, দেশ তুলে ভেঙে গেছে। কথা বলে এই জন্য মাদান সাবধান, চলেন না সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। হযরতে বেলালকে নবী আমার দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমাইকে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে দেখে বলে, বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। এইবার অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলেন এত এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাকবে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া দেখে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। একবার দুবার করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকিরি করে তার। এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর ওদের দিকে তাকায় দেখেন বাজান,
মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, একবার কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা বলে। হেলিকপ্টারতে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আজকে নতুন করে রিপোর্ট প্রকাশ হয়েছে, হেলিকপ্টার থেকে পানি না, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল। এত বড় মিথ্যাবাদী কথা বলেন। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যায় ভাইরা আমার। মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না, তারা মুসলমান হবে সত্যবাদী। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার উমাইরকে বলে, বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল